হাত তোলেন, এইদিকে আরো হাত তোলা লাগবে, মাঝখানে, ওই পাশে, পিছনে। আমরা এখনই নামাজ শুরু হতে যাচ্ছে, 45 বাজে, মসজিদের সম্ভবত নামাজ হয়ে গেছে, একামত হচ্ছে নামাজের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, قد قامت الصلاة، قد
বিসমিল্লাহির রহমানির রহিম। জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সুবিশাল নির্বাচনী জনসমাবেশে উপস্থিত রয়েছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নাটোরবাসী, আপনারা কেমন আছেন? আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের এক আজাদির লড়াই ইনশাআল্লাহ। আধিপত্যবাদের বিরুদ্ধে, তাদের রক্তচক্ষুর বিরুদ্ধে নিজেদের জানান দেওয়ার লড়াই, দুর্নীতি, দুঃশাসন, দখলদারিত্বের বিরুদ্ধে জনতা যেভাবে জেগে উঠেছে, আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ বাংলাদেশে এক নতুন ভোর আসবে। তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে, তারা মিথ্যাচার করছে, হ্যাকিং করছে, মা বোনদের গায়ে হাত দিচ্ছে, আমাদেরকে ভয় ভীতি দেখাচ্ছে। আমরা বলতে চাই, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষের নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। আমরা সাম্যের বাণী মানুষের কাছে পৌঁছে দিব। তবে কেউ যদি আমাদেরকে অন্যায়ভাবে আক্রমণ করে, আমরা দাবানলের মতো জ্বলে উঠবো ইনশাআল্লাহ। আমরা সুপ্ত বারুদ আমাদের হাতে নিয়ে যদি কেউ তামাশা খেলতে চায়, এ জাতি তার ভোটাধিকার এবার বুঝে নেবে ইনশাআল্লাহ। সকলকে আগামী 12ই ফেব্রুয়ারি সকাল থেকে সংঘবদ্ধ হয়ে ভোট দেওয়া এবং ভোট কেন্দ্র পাহারা দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, চাঁদাবাজির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর 11 দলীয় নির্বাচনী জোটের অন্যতম রূপকার জাকবার কেন্দ্রীয় সহ সভাপতি জনাব রাশেদ প্রধান। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাকবার কেন্দ্রীয় সহ সভাপতি জনাব রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় নির্বাচনী ঐক্য ও বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের রূপকার, আমাদের রাহবার আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট 11 দলীয় নির্বাচনী ঐক্যের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় মিডিয়ার ভাইরা এবং নাটোরের প্রাণপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন তো নাকি? 12 তারিখের প্রস্তুতি গ্রহণ হয়েছে? আলহামদুলিল্লাহ। আপনারা জানেন এই 12 তারিখে একটা নতুন যুদ্ধ হতে যাচ্ছে, যেই যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে আগামী বাংলাদেশ কোন পথে যাবে। সেই মানবিক বাংলাদেশ গড়ার জন্য ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা 11টি দল যখন ঐক্যবদ্ধ হয়েছি, যখন এক হয়েছি, তখন প্রতিপক্ষ হিসেবে আমরা দেখতে পেয়েছি ভারতের সামনে দস্তখত করে লন্ডন থেকে আসা এক মুফতির নেতৃত্বে বামপন্থী বিএনপি। অতএব 12 তারিখের লড়াইটা বামপন্থী বিএনপির সাথে ঐক্যবদ্ধ বাংলাদেশের। এটাই সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ, আমরাই বাংলাদেশ যারা আগামীতে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ।
মানবিকতার একটা উদাহরণ দেখুন। যখন প্রতিপক্ষর ওপার থেকে ডাক্তার শফিকুর রহমানের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট হ্যাক করে নারী বিদ্বেষী পোস্ট দেওয়া হচ্ছে, সেই সময় ডাক্তার শফিকুর রহমান যারা এই ধরনের নীল নকশায় জড়িত তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। মানবিকতার একটি উদাহরণ দেখুন। ডাক্তার শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আহ্বান জানিয়েছেন, আসেন আমরা পলিসি বিতর্কে বসি, পলিসি ডিবেট হোক, পাশাপাশি বসে কথা বলি। মানবিকতার বড় উদাহরণ। লন্ডন থেকে আসা মুফতির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উত্তর আসে নাই। আমি আমার জায়গা থেকে মনে করি লন্ডনের মুফতিকে যদি বিতর্ক করতে হয়, এই মঞ্চে শিবিরের সভাপতি বসে আছে, তার সাথে আগে একটা প্র্যাকটিস ম্যাচ হওয়া উচিত। এর আগে ডাক্তার শফিকুর রহমানের সাথে বসলে যেই সকল অলীক স্বপ্ন দেখাচ্ছেন সেইগুলার ব্যাখ্যা উনি দিতে পারবেন না। আপনারা ফ্যামিলি কার্ডের কথা শুনেছেন, অবাস্তব অলীক পরিকল্পনার কথা শুনেছেন। উনি 20,000 কিলোমিটার খাল খনন করতে চায় শুনেছেন, প্রতি বছর 5 কোটি গাছ লাগাতে চায় শুনেছেন, আমার দেশের যুবক ভাইদের পঙ্গু করে দেওয়ার জন্য বেকার ভাতা দিতে চায় শুনেছেন। বাস্তবতা হচ্ছে 20,000 কিলোমিটার খাল খনন করতে প্রতিদিন যেই পরিমাণ খাল খনন করতে হয়, 5 কোটি প্রতি বছর গাছ লাগানোর জন্য বাংলাদেশে যেই পরিমাণ জায়গার প্রয়োজন হয় সেটা আমাদের নাই। এখন লন্ডনের মুফতি ভারতের মানচিত্র সহ বাংলাদেশের মানচিত্র এক করে পরিকল্পনা দিচ্ছেন কিনা তা আমরা জানি না। কথাবার্তা পরিষ্কার। 12 তারিখ দুর্নীতিবাজ সন্ত্রাসী সংগঠন বিএনপিকে, নব্য ফ্যাসিস্টকে লাল কার্ড দেখাতে হবে। আপনারা প্রস্তুত আছেন? আগামী 12 তারিখ এই নাটোর জেলার 4টি আসন আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে। ফলাফল হবে 4-0, 4টা গোল। পারবেন তো দিতে? আর সেই ভোটের আগে আরো একখানা ভোট আছে, গণভোট। মনে আছে? গণভোটে 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 সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমাদের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটি রিপোর্ট এসে পৌঁছেছে। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে 600টি নিশ্চিত পরাজয় বুঝে যেই বিএনপি নব্য জালেম ভোট কেন্দ্র দখল করতে আসবে, আপনারা কি করবেন? প্রতিরোধ করা যাবে? 11 তারিখ রাত থেকে ভোটের ফলাফল আসার আগ পর্যন্ত প্রত্যেকটা ভোটের কেন্দ্র পাহারা দেব আমরা ইনশাআল্লাহ। তিতুমিরের বাঁশের কেল্লার মতো প্রয়োজনে একটা করে বাঁশ হাতে রাখবেন। সর্বশেষ কথা, এই এলাকার মা বোনদের উপর যদি অত্যাচার করা হয়, আমার যুবক ভাইরা কি ঘুমিয়ে গেছে? শহীদ ওসমান হাদির ভাইরা ঘুমিয়ে গেছে? মা বোনের ইজ্জতের দিকে যারা তাকাবে ওখানেই তাদের কালো হাত ভেঙে গুড়িয়ে দেবেন। মামলা করতে হলে বলে দেবেন হুকুম দিয়েছে রাশেদ প্রধান, আমাদের কোনো দায় নাই। মামলার দায় আমি নিলাম, মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। আবারও দেখা হবে, আবারও কথা হবে। বিজয় মিছিল ইনশাআল্লাহ 12 তারিখ আমরা একসাথে করব সারা বাংলাদেশে। বিজয় মিছিলের স্লোগানটা ধরুন, এটা বলেই বিদায় নেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। নাটোরবাসীর পক্ষ থেকে জনাব রাশেদ প্রধানকে আমরা স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি জালামে এই বক্তব্য দেওয়ার জন্য। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ভিপি নাটোরের কৃতি সন্তান ইব্রাহিম হোসেন রনি, এবং আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সম্মানিত জিএস এস এম ফরহাদ। নাটোরবাসীর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে আমাদের মাঝে 11 দলীয় নির্বাচনী ঐক্যের 4 জন প্রার্থীকে আচ্ছা এ পর্যায়ে রনি আমাদের মাঝে সালাম দিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আমাদের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, যাকে ইতিমধ্যেই একটি দল বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মনে করছে। এটা জামাত ইসলামী শুধু মনে করছে না, একজন রিকশাওয়ালা, একজন শ্রমিক, একজন দিনমজুর মনে করছে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান। আমরা নাটোর থেকে বলছি, নাটোরের 4টি আসনে জামাত ইসলামী এনসিপিকে বিপুল ভোটে বিজয় করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, সংগ্রামী নাটোরবাসী, এ পর্যায়ে আমাদের মাঝে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন 11 দলীয় নির্বাচনী ঐক্যের রূপকার, আধুনিক এবং মানবিক বাংলাদেশ গঠনের রূপকার, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠনের রূপকার, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির মোহতারাম ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান। জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন একটা যুদ্ধ হবে, যুদ্ধের জন্য আপনারা তৈরি আছেন? আচ্ছা, যুদ্ধটা হলো মিডিয়ার লোকদেরকে বলতে হবে আপনারা বসে যান। না, কেউ বলতে পারবেন না যে আপনারা বসে যান। ওনারা ওনাদের দায়িত্ব বসে হোক দাঁড়িয়ে হোক যেভাবে স্বস্তিবোধ করবে পালন করবে, আমরা সবাই বসে যাব, ঠিক আছে? এখন দেখেন ওই কিছু বুদ্ধিমান লোক পিছন থেকে পানি দিয়ে সবাইকে ঠান্ডা করে ফেলতেছে, ওটাও লাগবে না, ইনশাল্লাহ সবাই বসে যাবে। আর মিডিয়ার যারা আছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দায়িত্ব পালন করবেন। যারা বসার কথা বলছেন তারা বসে যান, ওই বসার কথা যারা বলতেছেন ইনারা বসে যান। হ্যাঁ, ইনারা বসেন, আমি দেখতেছি। হ্যাঁ বসেন, আপনাদেরকেই বসতে হবে। আর মিডিয়ার লোকেরা দাঁড়ায় থাকবে ইনশাল্লাহ। প্রিয় নাটোরবাসী, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আল্লাহ তাআলার অসংখ্য অসংখ্য শুকরিয়া। এই মাঠেই 5 আগস্টের পরে আরেকবার আমার আসা শুরু হয়েছিল গত বছর। আমি আপনাদের সামনে এখানে দাঁড়িয়েছিলাম, কিছু কথা বলার সুযোগ পেয়েছিলাম। আজকে আবার নির্বাচনকে সামনে রেখে ঐতিহাসিক দায়িত্ব পালনের জন্য মূলত আপনাদের সামনে আমার হাজিরা। আমরা সবাই জানি আগামী 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিনে। এই নির্বাচনের জন্য আপনারা কি সবাই প্রস্তুত? আল্লাহ, এইরকম বললে প্রস্তুতি হয়। আপনারা প্রস্তুত? ও মাশাআল্লাহ, বোঝা গেল প্রস্তুতি মজবুত আছে আলহামদুলিল্লাহ। এখন প্রস্তুতি বহুবিধ, সেই কথা পরে বলছি। এ বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জন্মভূমি। বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকব,
বাংলাদেশ ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকতে পারবো না। 54 বছরে এক এক করে গিয়েছে 3টা দল, তারা পর্যায়ক্রমে দেশ শাসন করেছেন। জনগণ তাদেরকে দেখেছে, তারা কি ধরনের শাসন উপহার দিবেন এটা নতুন করে তাদের আর বলার কোনো দরকার নাই। এর মাঝে একটা দল এখন কার্যত তারা কার্যক্রম নিষিদ্ধ হয়ে বাংলাদেশে রাজনৈতিক ময়দানে নেই। তাদের ব্যাপারে আমি কথা বলে সময় নষ্ট করতে চাই না, কারণ 15.5 বছরে জনগণ ভালো করে হাড়ে হাড়ে চিনেছে তারা কারা। সারা দেশের মানুষকে তারা জিম্মি করে এদেশের মানুষের উপরে তারা খুনের তাণ্ডব বসিয়ে এবং নিরীহ দেশপ্রেমিক মানুষকে ধরে নিয়ে আয়নাগরে ঢুকিয়ে দিয়ে হাজার হাজার লাখ লাখ মামলা দিয়ে অসংখ্য মানুষকে জেলে পুরে তারা চেয়েছিলেন সম্ভবত কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন, কিন্তু না, চাইলেও কেউ কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে না। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। বলে দাও হে নবী, আল্লাহ সেই মহান সত্তা যিনি সমস্ত সৃষ্টির বাদশাহীর মালিক। তিনি একমাত্র বাদশাহ, তার বাইরে কোনো বাদশাহ নাই। দুনিয়ার শৃঙ্খলা বিধানের জন্য জায়গায় জায়গায় তিনি কিছু মানুষকে সেই জায়গার শৃঙ্খলা বিধানের জন্য শাসন করার সুযোগ দেন। যারা আল্লাহর এই আমানতকে হেফাজত করে, মানুষকে সম্মান করে, শ্রদ্ধা করে, অধিকার সংরক্ষণ করে, দেশ এবং জাতির জন্য কাজ করে, আল্লাহর নির্দেশ মেনে চলে, আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেন। আর যারা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, ডাকাতি করে, চুরি করে, সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, আল্লাহ রাব্বুল আলামিন একসময় তাদের হাত থেকে ঝাপটা মেরে ক্ষমতা নিয়ে আনেন। এটি দুনিয়ার নিয়ম। সেই নিয়মের অধীনেই আওয়ামী লীগকে বিদায় নিতে হয়েছে। তবে বিদায়টা এমনি এমনি হয় নাই। আওয়ামী লীগ তুমি চলে যাও এই কথা বলার সাথে সাথে আওয়ামী লীগ যায় নাই। এটা বড় রক্তমূল্যে কিনা, বড় উচ্চ মূল্যে কিনা। 24 জুলাই বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত কাহিনী। সেই জুলাইতে আমাদের ছাত্রছাত্রীরা তাদের ন্যায্য দাবিতে রাস্তায় নেমেছিল। ছোট্ট দাবি, তারা বলেছিল শিক্ষা জীবন শেষে আমি যাতে আমার যোগ্যতা মোতাবেক চাকরিটা পাই, এই চাকরির পথে যে বাধা, কোটা নামের বাধা, এটা সংস্কার করুন। এর আগে 18 সালে এমন একটা আন্দোলন হয়েছিল। তখন রাগ করে তখনকার প্রধানমন্ত্রী বললেন, যাক, আর কোনো কোটাই থাকবে না। পরিপত্র জারি হলো, সেইভাবে 2-1-3টা নিয়োগ হলো বিসিএস সহ বিভিন্ন জায়গায়। এরপরে আবার কায়দা করে 24-এ 1 জুলাই কোর্টের গাড়ে বন্দুক রেখে আবার নিয়ে আসা হলো সেই কোটা। যা আগে ছিল তাই। তখনই ছাত্র সমাজ ফুঁসে উঠে। তারা চিন্তা করেছিলেন 15.5 বছর পিটিয়ে, ডান্ডা দিয়ে, হাতুড়ি মারে আমি তো সব আন্দোলনই দমন করে দিয়েছি, এবারটাও দমন করে দেব। কিন্তু মাঝে মাঝে পচা শামুকেও কিন্তু পা কাটে। তারা ধারণা করে নাই এই আন্দোলন তাদের বিদায় ঘন্টা বাজিয়ে দেবে। বিশেষ করে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়েদের গায়ে, ছাত্রীদের গায়ে যখন ওরা হাত দিল গুন্ডা বাহিনী, সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ একসাথে জ্বলে উঠল। আন্দোলনের গতি এখান থেকেই শুরু। তারপরে উত্তরবঙ্গের বীর সন্তান, সিংহপুরুষ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, মেধাবী ছাত্র আবু সাইদ রাস্তায় নেমে বলেছিল, হয় আমারে আমার অধিকার দে, না হয় একটা গুলি দে। এবং সে ডানা মেলে বলেছিল, ভাই এখানে রেখে দাও না, এখানে রাখছো। সে বলেছিল ডানা মেলে, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। হ্যাঁ, গুলি হয়েছে, 1, 2, 3টা করে গুলি হয়েছে। যান, আপনারা যান, আমি ঠিক করব। 1, 2, 3টা করে গুলি হয়েছে। আলহামদুলিল্লাহ
মায়ের পেট থেকে জন্ম নিয়েছিল বীর হয়ে, কাপুরুষ হয়ে জন্ম নেয় নাই, যার কারণে তিনটা গুলি বুকে নিয়েছে, একটাও পিঠে নেয় নাই। এই আবু সাইদ একদিনে 6 জন, রংপুর থেকে চট্টগ্রাম, একদিনে 6 জন আমাদের বুকের সন্তান বিদায় নিল। নূতন মাত্রা পেল এই আন্দোলন। সারা বিশ্ব আবু সাইদকে বিপ্লবের আইকন হিসাবে স্যালুট জানানো শুরু করলো। উত্তরবঙ্গের জনগণ তার জন্য গর্বিত। আল্লাহ জনপথের ইজ্জত তার উসিলায় আরো বাড়িয়ে দিন। কিন্তু আবু সাইদ মুগ্ধ। শেষ পর্যন্ত শরীফ উসমান হাদি এরা তাদের জীবনটা গিয়ে আমাদের কাঁধের উপর 1400 বীর সন্তানের লাশ রেখে গেছে, থালা থালা রক্ত রেখে গেছে। তারা যাওয়ার আগে বলে গেছে, এ বাংলাদেশের জনগণ, আমাদের লাশ আর রক্ত আপনাদের সামনে আমানতে রেখে গেলাম, আমাদের লাশ এবং রক্তের অমর্যাদা করবেন না। তারা সেদিন রাস্তায় নেমে মাত্র একটা স্লোগান দিয়েছিল, এই ভাই বসার কে? আপনি বসেন তো, আপনি যে বসার কথা বলছেন আপনি বসে যান, ডিস্টার্ব করেন মাঝে মাঝে দাঁড়িয়ে, বসেন। তারা ঘাড়ের উপর লাশ আর থালা ভর্তি রক্ত দিয়ে বলেছে আমাদের অমর্যাদা করবেন না। তাদের দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই। কিন্তু বিচার আজকে টাকার বিনিময়ে বিক্রি হয়। গ্রাম আদালত থেকে শুরু করে উচ্চ আদালত, না হলে উচ্চ আদালতে ভয়াবহ ঋণ খেলাপিরা কেমনে জাতীয় সংসদ সদস্য হিসাবে দাঁড়াবার স্বপ্ন দেখে? জনগণের টাকা নিয়ে পেটের ভিতরে রেখেছে। এই মাইক আপনি থামেন, আপনাকে মাইক দিতে বলছে কি? আপনি থামেন তো। কি রে ভাই, এটা একটা আর মাইকে কোনো কথা বলবেন না, বসেন, আপনি বসে যান। জনগণ দাঁড়াবে বসবে এটা তাদের ইচ্ছা, লেট দেম ফ্রিডম। তারা যেভাবে কমফর্ট ফিল করে সেইভাবে শুনবে। তো আলহামদুলিল্লাহ সেই আওয়াজ, সেই স্লোগান দিয়ে তারা বাংলাদেশ থেকে আমাদের উপর লাশ আর রক্ত উপহার দিয়ে বিদায় নিয়েছে। এখন আমরা কি করব? আমরা 6 তারিখ থেকে চাঁদা শুরু করব? আমরা 6 তারিখ থেকে টেম্পু স্ট্যান্ড দখল করব? আমরা 6 তারিখ থেকে মামলা বাণিজ্য চালু করব? আমরা 6 তারিখ থেকে ব্যাংকের উপর হাত দেব? আমরা 6 তারিখ থেকে মা বোনদের গায়ে হাত দেব? এই বাংলাদেশ এখন আর আমরা চাই না। আমাদের সন্তানেরা বলে গেছে এই সমস্ত নোংরামিকে লাল কার্ড, এগুলো আর ফিরে আসতে দেওয়া হবে না। আজ বাংলার মানুষ জেগেছে, তরুণ যুব সমাজ জেগেছে, মা বোনেরা জেগেছে। তরুণরা ইতিমধ্যে তাদের রায় জাতিকে জানিয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপাতত ঠেকেছে। 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে রায় দিয়ে এদেশের তরুণ ছাত্র সমাজ বলে দিয়েছে, লড়াই করেছি ন্যায় এবং সত্যের পক্ষে, কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের সঙ্গী হওয়ার জন্য নয়। তারা রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আমাদের মা বোনেরা তারা তাদের সিদ্ধান্ত ব্যক্ত করতে শুরু করছে। এই সাংবাদিক বন্ধুরা যখন তাদেরকে কোথাও কোথাও জিজ্ঞেস করে ভোট দিবেন কারে, ডেসপারেটলি বলে দাড়ি পাল্লায় দেব, শাপলাকলিতে দিব, রিকশায় দিব, মানে 11 দলের প্রতীকে দেব। এমনকি আপনারা দেখেছেন একজন বোন